ডাকসুর তৈরির পিছনে যে মোটিভেশন কাজ করেছে কিংবা যে উদ্দেশ্য, অবজেক্টিভস এবং এইম ছিল, তা হচ্ছে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠন করা এবং ব্যক্তিত্ব গঠন করার প্রক্রিয়ায় বিশ্ব নাগরিক হয়ে ওঠার একটা বন্দোবস্ত হচ্ছে এই ডাকসু। আমাদের অজপাড়া গা থেকে যারা বিলং করে তাদের চাওয়া পাওয়ার অনেক বেশি কিছু থাকে না। তাদের স্বপ্ন থাকে একটা বিশ্ববিদ্যালয় পড়বে, ভালো একটা চাকরি হবে, দেশ ও দশের জন্য কাজ করে শান্তিতে নিদ্রায় চলে যাবে। আমি আহমেদ তানভীর, 23 সেশনের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করছি। ডাকসুতে আপনি কোন পদের জন্য আপনার হলের ফর্ম তুলেছেন? আমি ডাকসু এবং হল সংসদ নির্বাচনে আমার হলের পাঠকক্ষ বিষয়ক সম্পাদকের মনোনয়ন নিয়েছি এবং আজকে জমা দিলাম। তানভীর, আমরা একটু আপনার পুরনো অতীত সম্পর্কে জানতে চাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে কিভাবে আসলেন, এখানে আপনার আসার যে যাত্রা, সেই যাত্রা সম্পর্কে একটু জানতে চাই। আপনার কোনো পিছু টান ছিল কিনা, বা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় পরে রাজ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় বলা হয়, এখানে আসলে পড়ার আগ্রহটা কোন জায়গা থেকে জন্মালো? আপনি সর্বোপরি আপনার এই যাত্রাটা সম্পর্কে আমরা একটু জানতে চাই। বরগুনার মতো জায়গায়, একটা গ্রামের অজপাড়া গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় উঠে আসার গল্পটা অনেক বড়। এখানে অনেক সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষা, প্রাপ্তি অপ্রাপ্তির গল্প রয়েছে। এখানে উঠে আসার কিছু ঘটনা আমি বলতে চাই। ঘটনা, আমার বাবা একটা সময় মারা যায়, তখন আমি ক্লাস 5-এ পড়ি। এর পরবর্তীতে আমি একটা কিন্ডারগার্টেনে ভর্তি হই, যেখানে আমার বোন আমার সার্বিক খরচাদি চালিয়েছেন। আমার মা সংগ্রাম করে আমাকে আমার অর্থের যোগান দিয়েছেন। পরবর্তীতে আমি নিজে পড়াশোনা করেছি। পড়াশোনা করার মাধ্যমে দিনরাত পরিশ্রম করতাম। এরপরে একটা পর্যায়ে আল্লাহ আমার এই পরিশ্রমের প্রতিদান দেন। আমি দারিদ্রতাকে অনেকভাবে এনজয় করেছি। এই দারিদ্র আমাকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনেছে। আমার সবসময় মোটিভেশন হিসেবে কাজ করতো বাংলাদেশের ইতিহাস তৈরিকারী, বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে সৃষ্টিকারী একটি বিশ্ববিদ্যালয়ে যদি আমি পড়তে পারি, তাহলে হয়তো আমার প্রাপ্তির জায়গাটা অনেক বেশি পূর্ণ হবে। কারণ আমাদের অজপাড়া গা থেকে যারা বিলং করে তাদের চাওয়া পাওয়ার অনেক বেশি কিছু থাকে না। তাদের স্বপ্ন থাকে একটা বিশ্ববিদ্যালয় পড়বে, ভালো একটা চাকরি হবে, দেশ ও দশের জন্য কাজ করে শান্তিতে নিদ্রায় চলে যাবে, চিরনিদ্রায় চলে যাবে। তো এই হচ্ছে আমার জার্নির একটা সারমর্ম। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার মোটিভেশন হিসেবে কাজ করত যে বিষয়টা, সেটা হলো গিয়ে, আমি যখন হাই স্কুলে পড়তাম তখন ইতিহাস বইগুলোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম থাকতো, তার পাশে থাকতো ছাত্রনেতাদের বর্ণিল ক্যারিয়ার, তাদের রাজনীতিতে অবদান। এই বিষয়গুলো আমাকে অনেক বেশি মোটিভেটেড করতো। তো ওই মোটিভেশনের জায়গা থেকে এবং পরিবারের হাল ধরার একটা ইচ্ছে থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার মোটিভেশন খুঁজে পেতাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তানভীর, আমরা আপনার এই গল্পটা শুনলাম। এখন আসলে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি আপনার হলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং আপনি যেই পদের জন্য মূলত নিজেকে যোগ্য মনে করেছেন এবং ফর্ম তুলেছেন, সেই ফর্ম আপনি জমা দিয়েছেন, আপনার কাছ থেকে একটু আপনার নির্বাচনী ইশতেহার সম্পর্কে জানতে চাই। আপনি আসলে যদি নির্বাচিত হয়ে আসতে পারেন আপনার হলের জন্য আপনি কী করবেন? আমরা যদি ডাকসুর গঠনতন্ত্র এবং ডাকসুর ইতিহাস পড়ি, তাহলে আমরা দেখতে পাবো ডাকসুর তৈরির পিছনে যে মোটিভেশন কাজ করেছে কিংবা যে উদ্দেশ্য, অবজেক্টিভস এবং এইম ছিল, তা হচ্ছে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠন করা এবং ব্যক্তিত্ব গঠন করার প্রক্রিয়ায় বিশ্ব নাগরিক হয়ে ওঠার একটা বন্দোবস্ত হচ্ছে এই ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। তো সেক্ষেত্রে পাঠকক্ষ বিষয়ক সম্পাদকের কাজ হচ্ছে হল সংসদে পত্রিকা এবং ম্যাগাজিন এগুলো দেখভাল করা, এবং পাঠকক্ষের কোনো সমস্যা যদি হয় এবং এর রিলেটেড যদি কোনো সংস্কার প্রয়োজন হয়, তো এটা হলের হাউস টিউটরকে ইনফর্ম করা। এটাই বেসিক্যালি কাজ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমি এটা সংস্কার করব, সেটা সংস্কার করব, এটা আসলে একজন ডাকসু প্রতিনিধির কাজ না। তো সেই জায়গা থেকে আমি চাইবো যে আমার নির্বাচনী ইশতেহার হবে শিক্ষার্থীদের ভালোভাবে তাদের কাছে নিউজ পেপার প্রোভাইড করা, রিডিং রুমের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে হল প্রভোস্ট সহ সংশ্লিষ্ট হাউস টিউটরদেরকে ইনফর্ম করা, যাতে করে তারা এই বিষয়গুলোকে দেখভাল করেন এবং সমাধানের পক্ষে অগ্রসর হন এবং একটা সুরাহা দেন, যাতে করে শিক্ষার্থীরা তাদের অধিকারগুলো ফিরে পায় এই যে পাঠকক্ষ সম্পর্কিত বিষয়গুলোতে। তো আমি আমার অধিকারের কিংবা আমার আওতার বেশি জায়গা আমি এক্সারসাইজ করতে চাই না, এটাই আমার প্রধান পয়েন্ট। সর্বোপরি আপনি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলতে চান?
সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ডাকসু আমাদের ব্যক্তিত্ব গঠনের একটি প্ল্যাটফর্ম, পাশাপাশি এখান থেকে জাতীয় রাজনীতিতে অবদান রাখার সুবর্ণ সুযোগ রয়েছে। আমরা ইতিহাসে দেখতে পাই আমাদের বরেণ্য নেতৃবৃন্দ আছেন। তো আমার সেক্ষেত্রে পরামর্শ থাকবে যারা দেশ ও জাতির ভবিষ্যতে হাল ধরবেন, সেখানে যাতে শত যোগ্য নেতৃত্ব যায়, তাদেরকে এই শত এবং যোগ্য নেতৃত্বকে তারা ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের একটা অবস্থান জানাবেন।